আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পাই তৈরি করলাম এবং সবাই খেতে অনেক প্রশংসা করেছিল। তো আমি প্রথমে পরিমাণ মতো চিকেন নিয়ে ওগুলোকে সাইজ মতো কেটে নিলাম। রেস্টুরেন্টে খেতে গেলে তো চিকেন পাইয়ের চড়া দাম রাখে। তো আমি চিকেনগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আমি চিকেনগুলোর সাথে পরিমাণ মতো মশলা বাটা, লবণ, হলুদ এবং সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর কিছুক্ষণ রেখে দিলাম। এখন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা আর একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে এরপর আমি একটা একটা করে চিকেন ময়দাতে রেখে তারপর ভালোভাবে ময়দাগুলো চিকেনের সাথে লাগিয়ে নিলাম। তারপর আবার পানিতে দিয়ে আবার ময়দাগুলোর সাথে মাখিয়ে নিলাম যাতে উপরের লেয়ারটা সুন্দর করে আসে। এরপর আমি তেলটা ভালোভাবে গরম করে সব চিকেনগুলো তেলে দিয়ে দিলাম। আমি বাড়িতে চিকেন পাই করলেও রেস্টুরেন্টের মতো অনেক মজা হয় এবং পরিবারের সবাই মিলে খেয়ে অনেক প্রশংসা করে। তো আমার সবগুলো চিকেন তেলে দেওয়া শেষ। তো দেখতে দেখতে চিকেনের এক পাট ভাজা হয়ে গেছে, তাই আমি চিকেনগুলো একটা একটা করে সবগুলো উল্টিয়ে দিলাম। আমার কাছে চিকেন ফ্রাই মচমচা হলে খেতে ভালো লাগে বেশি। এরপর ভাবতেছি যে সাথে ফ্রেঞ্চ ফ্রাই করলে আরো ভালো হয়। এখন আমি কয়টা আলু নিয়ে লম্বা শেপ করে কেটে নিলাম। তারপর এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আমাদের ঘরে সবাই চিকেন খায় না, তাই ভাবতেছি তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিব। তারপর আমি আলুগুলোর সাথে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, লবণ এবং সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। কে কিভাবে তৈরি করে আমি জানি না, তবে আমি এভাবেই তৈরি করি। আমার থেকে এভাবেই বেশি ভালো লাগে। যদিও আমি অন্যান্য সময় সাথে একটা ডিম দিই, কিন্তু আজকে আমি এভাবেই তৈরি করব। এভাবে অনেক ভালো লাগে। দেখতে দেখতে আমার আলুগুলো রেডি। এরপর আমি অল্প অল্প করে আলু তেলে ভেজে নিলাম। যেহেতু আমি আজকে আলুগুলো আগে সিদ্ধ করে নিই, তাই ভালোভাবে তেলে ভেজে নিলাম যাতে মচমচে হয় এবং ভালো লাগে খেতে। আমার দেখতে দেখতে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রায় ভাজা শেষ। এরপর একটা খেয়ে টেস্ট করে দেখলাম মচমচে হয়েছে কিনা। তারপর দেখলাম যে ঠিক আছে। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই নামিয়ে একটা প্লেটে রাখলাম। ভাবতেছি যে চিকেন ফ্রাইয়ের সাথে সালাদ তৈরি করব। তো সালাদ তৈরি করার জন্য আমি এখানে একটা শসা নিয়ে নিলাম। তারপর শসাটা ভালোভাবে কেটে নিলাম। এরপর আমি কিছু টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো ভালোভাবে কুচি কুচি করে নিলাম। এরপর আমি কিছু কাঁচামরিচ নিয়ে সেগুলো কুচি করে নিলাম। জাল জাল হলে খেতে ভালো লাগে বেশি। এখানে আমি কুচি করা শসা, মরিচ, পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে লবণ দিয়ে মেখে নিলাম যাতে সুন্দর একটা সালাদ তৈরি হয়, খেতেও ভালো লাগে। আমার সালাদ তৈরি করা শেষ। তারপর আমি দেখলাম যে ঘরে কোনো সসই নেই। তারপর এই সসের প্যাকেটগুলো আনলাম দোকান থেকে। আমি সসগুলো নিয়ে নিলাম একটা বাটিতে। তো আমার চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং সালাদ রেডি। তো নিয়ে গেলাম সবার সামনে। সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে, বলেছে যে রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছে, তার থেকেও বেটার হয়েছে নাকি। আমি মজা করে বলতেছি যে একটা তাহলে রেস্টুরেন্টে দিব, সেখানে এগুলো বিক্রি করব, কেমন হয় তাহলে। সবাই তো বললো তাহলে তো ভালোই হয়, ফ্রিতেও খাওয়া যাবে। আমি তো হাসতে হাসতে বলতেছি যে বিক্রি করার আগে আমি খেয়ে ফেলবো, কারণ চিকেন ফ্রাই আমার অনেক পছন্দের। আমার চিকেন ফ্রাই তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।